আচ্ছা, চলে যাচ্ছি হার্ডি-ওয়েনবার্গ সাম্যাবস্থা বজায় থাকলে কোনো একটা পপুলেশনের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সি বার করব বা জিন ফ্রিকোয়েন্সি বার করব, এরকম দু একটা অঙ্কের উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো একটা পপুলেশনে তোমাদের বলে দিয়েছে, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, বলে দিয়েছে যে কোনো একটা পপুলেশনে বিভিন্ন জিনোটাইপ ফ্রিকোয়েন্সিগুলো এই হোমোজাইগাস প্রকট এই পরিমাণে আছে, হেটেরোজাইগাস জীব এই পরিমাণে আছে এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন এই পরিমাণে আছে। তাহলে এখান থেকে ক্যাপিটাল বি এবং স্মল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করো। খুবই সোজা। তাহলে এখান থেকে ক্যাপিটাল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি কি হবে দেখো, এই টোটালটা আসবে 0.64, তার সাথে এর হাফ, তার কারণ এটা সবসময় হচ্ছে যেহেতু এখানে ক্যাপিটাল বি স্মল বি দুটো অ্যালিলই আছে হেটেরোজাইগাস অবস্থায়, তাহলে এর হাফটা আসবে। তাহলে এই হচ্ছে ক্যাপিটাল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি। খুবই সহজ, তোমরা পারবে। আবার যদি স্মল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সিও একই রকমভাবে আমরা বার করব, অর্থাৎ এখান থেকে আমাকে বলেই দিয়েছে দেখো যে স্মল বিবি এই টোটালটা আসলো আর তার সাথে হচ্ছে এর হাফ, তার কারণ হেটেরোজাইগাসে ক্যাপিটাল বি স্মল বি দুটোই থাকে, তাহলে এর হাফ পোর্শনটা, তাহলে এই হচ্ছে স্মল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ক্যাপিটাল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি, এটা স্মল বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি। তো খুব সহজ, এইভাবে তোমাদের কিছু বলে দিবে, ইনফরমেশন দেওয়া থাকবে যে হোমোজাইগাস প্রকট, হোমোজাইগাস প্রচ্ছন্ন, হেটেরোজাইগাস জীব, এদের পরিমাণটা দেওয়া থাকবে, জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিমাণটা দেওয়া থাকবে, জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিমাণটা দেওয়া থাকবে। এখান থেকে তোমরা সহজেই এইভাবে অ্যালিল ফ্রিকোয়েন্সি বের করতে পারবে। আবার আরেকটা বলেছে দেখো যে কোনো একটা অঞ্চলে গাঢ় বর্ণের ডানা যুক্ত, এখানে ব্র্যাকেটে লিখেছি, ভালো করে দেখবে খেয়াল করে, ক্যাপিটাল ডি অর্থাৎ হোমোজাইগাস প্রকট, যেখানে হোমোজাইগাস প্রকট অবস্থা সেখানে ডানার বর্ণ হচ্ছে গাঢ়, তাহলে গাঢ় বর্ণের ডানাযুক্ত পেপার্ড মথের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে এত 0.04, এবং হালকা বর্ণের ডানাযুক্ত হোমোজাইগাস প্রচ্ছন্ন, দেখতেই পাচ্ছ স্মল ডি পেপার্ড মথের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 0.64। তাহলে এখান থেকে বলেছে হেটেরোজাইগাস মথের, অর্থাৎ হেটেরোজাইগাস মানেই বুঝতে পারছো ক্যাপিটাল ডি স্মল ডি, এর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত হবে বের করতে হবে, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে আমরা খুবই সহজ, আমাদের বলে দেওয়া আছে পি স্কোয়ারের ভ্যালু বলে দেওয়া আছে, কিউ স্কোয়ারের ভ্যালু বলে দেওয়া আছে, বার করতে হবে 2pq, বার করতে হবে 2pq, হেটেরোজাইগাস জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি আমাদের বার করতে হবে, হেটেরোজাইগাস জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তাহলে আমরা জানি হার্ডি-ওয়েনবার্গ নীতি যদি ফলো করে কোনো একটা পপুলেশন, তাহলে সেক্ষেত্রে কি হবে, p প্লাস কিউ ইকুয়াল টু 1, p প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখান থেকে আমরা ভেঙে নিলাম ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে 2pq আমরা সহজেই বের করতে পারবো। এক থেকে এই দুটোর সমষ্টি যা দাঁড়াবে 0.04 প্লাস 0.64, এক থেকে মাইনাস করলেই আমার বেরিয়ে যাবে হেটেরোজাইগাস জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি দাঁড়াচ্ছে এখানে দেখো 0.32। তাহলে এইভাবে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে কোনো একটা পপুলেশন যেটা হার্ডি-ওয়েনবার্গ সাম্যাবস্থা বজায় রাখছে, এরকম একটা পপুলেশনের বলে দেবে হয়তো যে তোমাদের এই হোমোজাইগাস প্রকট জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এত, হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এত, এখান থেকে অ্যালিল ফ্রিকোয়েন্সি বের করো। বা বলে দিতে পারে, যেমন আরেকটা দেখালাম যে হোমোজাইগাস প্রকট জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এত, হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এত, তাহলে এখান থেকে হেটেরোজাইগাস জীবের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বের করো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এরকম দু একটা উদাহরণ আমি তোমাদের দেখালাম, বইয়ের মধ্যেও এরকম পেয়ে যাবে তোমরা প্রত্যেক বইয়ের মধ্যেই, এবং পরীক্ষায় থাকলে নিশ্চয়ই পারবে আশা করছি। তাহলে এই হয়ে গেল দেখো হার্ডি-ওয়েনবার্গ সাম্যাবস্থা জানলাম আমরা, এর কি কি শর্ত আছে জানলাম, এবং কিভাবে আঙ্কিকভাবে তারা প্রমাণ করেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিভাবে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকছে জানলাম, এবং দু একটা অঙ্কের উদাহরণের সাহায্যেও আমরা এটা প্রমাণ করলাম। তাহলে এখানেই হার্ডি-ওয়েনবার্গ নীতি এবং সাম্যাবস্থা শেষ হলো।